কাটরা মসজিদ, এটা কাটরা মসজিদের এই দুর্দশা। 300 বছর আগের পুরনো মসজিদ। এটাই হলো মসজিদের নির্মাতা মুর্শিদ কুলি খাঁর কবর। আর এই মিনারটা দেখুন, এই মিনারটা গোড়া থেকেই ভেঙে গিয়েছে। কত সুন্দর ইটের ধাজা, ছোট ছোট ইট দিয়ে তৈরি করা গম্বুজ একটা ডান সাইডে, আর একটা আছে বাম সাইডে। এটা হচ্ছে কাটরা মসজিদের, এটা হচ্ছে প্রবেশ গেট। আসসালামু আলাইকুম। এটাই হলো কাটরা মসজিদ, আগেকার যুগের পুরনো 300 বছর পুরনো এই মসজিদ। কাটরা মসজিদ মুর্শিদ কুলি খাঁ বানিয়েছিল। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে এসেছিল 1717 খ্রিস্টাব্দে। তারপরে এই মসজিদটা বানিয়েছিল 1723 থেকে 24 খ্রিস্টাব্দে। এই কাটরা মসজিদের নাম করা হয়েছিল, এখানে একটা কাটরা বাজার ছিল, ওই কাটরা বাজারের নামেই এই কাটরা মসজিদটা তৈরি করা হয়েছিল। মুর্শিদ কুলি খাঁর নাম ছিল মুর্শিদ কুলি খাঁ, ওই হিসাবেই এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছিল মুর্শিদাবাদ। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই আপনাদেরকে আমি জানালাম। বলার ভিতরে হয়তো ভুল বা ত্রুটি হতে পারে। এটাই হলো একটা বিশাল বড় গম্বুজ, গম্বুজ একটা ডান সাইডে, আর একটা আছে বাম সাইডে। কাটরা মসজিদ বহরমপুর। আর এই যে একটা প্রবেশ পথ কাটরা মসজিদের। এটাই হলো পেছন দিক। রাস্তা থেকে যে মেন গেটে আমরা ঢুকলাম, সেই মেন গেটই ছিল আগেকার পেছন দিকের গেট, আর এখন এইটাই হচ্ছে সামনের দিক। মসজিদের পেছন দিকটাই হয়েছে এখন সামনে, আর সামনের দিকটাতে কোনো রাস্তা নেই। এই যে কাটরা মসজিদটা কত সুন্দর ইটের ধাজা, ছোট ছোট ইট দিয়ে তৈরি করা। আর দেওয়ালগুলো দেখুন কত মোটা। এখানেই নাকি তখন নামাজ পড়া হতো, বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হতো, শেখানো হতো। আমি ক্যামেরা বার করলাম, ক্যামেরা করতে নিষেধ করলো, তো আমি মোবাইল দিয়েই ক্যামেরা করছি। দেখুন যে কত মেয়েরা সব উপর দিকে উঠে ভিডিও বানাচ্ছে। এটা কাটরা মসজিদের ডান সাইড। আমরা ডান সাইড দিয়ে শুরু করলাম, এবার উপরে উঠব। দেখুন এই যে বড় একটা মিনার, এই মসজিদের চার কোণে চারটা ওই রকম মিনার ছিল। ওই মিনারের কিন্তু ওই মিনারটা পুরোপুরি নাই, হয়তো 3 ভাগের 1 অংশ ভেঙে গিয়েছে। আর দেন এটা একটা মিনার, আর এই মিনারটা দেখুন, এই মিনারটা গোড়া থেকেই ভেঙে গিয়েছে। তার কারণ এই কাটরা মসজিদের 4 কোণাতে 4টা মিনার ছিল। আর এই যে কাটরা মসজিদ ঢুকতে গেলে পেছন দিকে সিঁড়ি আছে, এই যে পেছন দিক দিয়ে ঢুকবো। এই মিনারটা পুরোপুরি ভাঙা, আর ওই যে সামনে যে মিনারগুলো দেখালাম ওই মিনারগুলো পুরোপুরি নাই, ভেঙে গেছে। মানে হয়তো 4 ভাগের 2 ভাগ হয়তো ভেঙে গেছে, বা হয়তো 3 ভাগের 1 ভাগ ভেঙেছে। আর পেছনের যে একটা মিনার দেখালাম ওইটা পুরোপুরি ভাঙা। আর দেখুন ওই দিকে মসজিদের ডান দিকে একটা মিনার আছে, ওটাও পুরোপুরি ভাঙা।
এই যে এই সামনে যে একটা মিনার দেখতে পাচ্ছেন, এটাও পুরোপুরি ভাঙাই আছে। এই ডান সাইডটা আপনাদেরকে একটু দেখায়, কত বড় মসজিদ, নিয়ে উপরে ঢুকে দেখাবো। আর এই যে গাছপালা চারিদিকে আছে। মসজিদের পেছনের মিনার দুটো 3 ভাগের 2 ভাগ এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু মসজিদের সামনের যে মিনার দেখতে পাচ্ছেন, এইটা সামনের দিকে যে মিনার দুটোই ভেঙে গেছে। 1897 বা 98-এ ভূমিকম্পে এই মিনারগুলো আর মসজিদের মেন গম্বুজ ভেঙে গেছে, মানুষ ধারণা করে বলে। কাটরা মসজিদের মিনার 4টে ছিল, 2টো ভেঙে গেছে আর 2টো আছে। তো 2টোই আছে, যে 2টোটাই মানে পুরোপুরি নাই। বলেছিলেন যে আমার কবর পাকা করবে না, পাকা মানে স্তম্ভ শেষ করবে। এটাই হলো মসজিদের নির্মাতা মুর্শিদ কুলি খাঁর কবর। তারা ভাবতো মসজিদের সিঁড়ির তলায় যদি কবর করা হয় তো কোনো মুসল্লি হয়তো আসবে, তাকে দোয়া করবে আর সে জান্নাত পাবে। ওই জন্যেই সিঁড়ির নিচে তখনকার যুগে নবাবরা কবর দিত। এখানে কাটরা মসজিদের নিচে যে সিঁড়িটা আছে, কবর আছে, এটাও কবরটা সিঁড়ির নিচে। আর এই যে কাটরা মসজিদটা, কাটরা মসজিদের ভিতর। এই মসজিদের মেন যে মসজিদের বাইরে যে বাউন্ডারি, মসজিদের ভিতরেই একসঙ্গে 2000 লোক নামাজ পড়তে পারত। আর মসজিদটাকে ঘিরে যে 4 সাইডে রুম বানানো আছে, এইগুলোতে ছেলেরা পড়াশোনা করত। আর একসঙ্গে তখনকার যুগে 1000-এর বেশি আলেম তাদেরকে পড়াতো। কিন্তু দুঃখজনকভাবে হলেও এই ধাঁচাগুলো এখন পুরোপুরি ভাঙার দিকে, অর্ধাদি ভেঙে গেছে। পিছনের সাইডটা ভেঙে গেছে, আর দেওয়ালের প্রস্থ দেখুন, মনে হয় 2 হাত। আর এই সাইডের দেয়ালগুলো, পিছনে মানে বাইরের সাইডের দেয়ালগুলো ভেঙে গেছে। কেউ কেউ বলে এইগুলো মাদ্রাসা ছিল নাকি, ছেলেরা পড়তো, পড়াশোনা করতো। আর এটাই হলো মেন মসজিদ। এই যে মেন মসজিদের 2 সাইডের গম্বুজগুলো এখনো আছে। আর এইখানে যে গম্বুজগুলো ভেঙে গেছে, মিডিলের যে গম্বুজগুলো সেগুলো নাই আর। 1897 সালে ভূমিকম্পে ভেঙে গেছে। আর 2 সাইডে কিন্তু 2টো গম্বুজ, এখনো 2টো গম্বুজ মসজিদের এখনো বর্তমান আছে। মসজিদের এটা ভিতর সাইড। রাজাই বা ইংরেজদের সাথে কোনো অশান্তির কারণে এই মসজিদ সরকার থেকে পুরোভাবে বন্ধ করে দেওয়া আছে।
আর ওই যে আমাদের বিহাই ওখানে দাঁড়িয়ে আছে। উপর দিকে দেখেন, উপর দিকে মেন মেন গম্বুজগুলো নাই, আর দুই সাইডে দুটো ছোট ছোট গম্বুজ ওগুলো আছে নাই, দুই সাইডে দুটো। তাই ইটের এই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন সব ইটের, ছোট ছোট ইট দিয়ে কেমন ভাবে তখনকার যুগে বানিয়েছিল। আর দেওয়ালের পোস্ত, হ্যাঁ এটা মসজিদের ভিতর, এখানে নামাজ হতো আগে। এটা এইরকম ছিল তো, এইরকম বড় বড় গম্বুজ ছিল, ভেঙে গেছে ওগুলা। তো কাটরা মসজিদ, এটা কাটরা মসজিদের এই দুর্দশা। 300 বছর আগের পুরনো মসজিদ। অনেকজন দেখতে এসছে, আর আমি এই যে এখান দিয়ে নেমে যাব। আর এই যে এখানে উঠে আমি দেখি এইগুলোতে বাচ্চা পড়াশোনা করতো। এই যে তখনকার গম্বুজ কেমন ভাবে হবে না এখন নতুন ভাবে তৈরি করতো, তার জন্য এই যে গম্বুজের ধাঁচাগুলো রডের বানানো আছে। হ্যাঁ এটা হলো কাটরা মসজিদ। সেকার যুগে যেমন দরজাতে কড়া থাকতো ওইরকম কড়া, দেখুন এটাই হলো কাটরা মসজিদ। এটাই হচ্ছে কাটরা মসজিদ, বহরমপুর, মুর্শিদাবাদ। এটা মেন মসজিদ। দরজার কড়ার মতো দেওয়া আছে, এগুলো রোদের সময় তিরপল টাঙানোর জন্য ব্যবহার করা হতো। এটা হলো মসজিদের পেছন দিক, কাটরা মসজিদের এটা পেছন দিক। আর মসজিদটাকে ঘিরে যে ঘরগুলো বানানো আছে সেইগুলোতে নাকি বাচ্চারা পড়াশোনা করতো। এই যে ছোট ছোট ঘর, এইগুলো আছে দুতলা, নিচে তলা আর এই যে উপরতলা। এই মসজিদটাকে ঘিরে চারিদিকেই এই দুতলা, এই যে একতলা আর এই দুতলা ঘর করা আছে, এগুলো নাকি বাচ্চারা পড়াশোনা করতো। আর এইটাই হচ্ছে মেন মসজিদ, কাটরা মসজিদের পেছন দিক। আর এই যে নিচে ছোট ছোট খুঁপ কাটা আছে, এই যে খুঁপগুলো দেখতে পাচ্ছেন। মসজিদের ভিতরটা যাতে ঠান্ডা থাকে ওই জন্য এগুলো হলো বায়ুপথ। মোটামুটি দেখা হয়ে গেল, আমরা এখন বাহির পথে চললাম। কাটরা মসজিদটাকে ঘিরে, কাটরা মসজিদটাকে ঘিরে চারিদিকে রুম বানানো আছে। আর এই যে চার মাথায় চারটে গম্বুজ আছে, গম্বুজের 3 ভাগের বা 4 ভাগের, 4 ভাগের বা 3 ভাগের এক অংশ উপর দিকে নাই, ভেঙে পড়ে আছে। আর পেছন দিকে যে গম্বুজগুলো পুরোপুরি ভেঙে গেছে। আর সব আসছে, আর এখানে লেখা আছে বাগানে প্রবেশ করবেন না। আর এইরকম যে রুমগুলো বানানো আছে নিচে আর উপরে দুতলা, আর এই রুমগুলো কাটরা মসজিদ ভিতরে আছে যেখানে নামাজ হতো। ওই কাটরা মসজিদটাকে ঘিরে এরকম রুম কাটরা মসজিদের চারি সাইডেই বানানো আছে। আর এইটা হলো বাহির পথ। তো বন্ধুরা, আমরা মুর্শিদাবাদে এসেছিলাম। মুর্শিদাবাদে এসে কি কি ঘোরার জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদেরকে শর্টকাটে দেখালাম।
সবাই একে একে আসছে। এখানে কাটরা মসজিদে ঢুকতে কোনো টাকা লাগে না। আর এই যে রোড, আর এটাই হচ্ছে কাটরা মসজিদ।